বকিসনি তো, মন ভালো নাই। টাকা চালিতে সবার মন খারাপ হয়ে যায়। কি ব্যাপার, তুমি যে বললা ইয়া কফি, ইয়া তোমার তাছের কাকার দোকানে চা চা লাগছে। তুমি চুপ করো তো, এটাই কফি। কালো লাগছে নাকি? দাঁড়াও, এর ব্যবস্থা আমি করে দিচ্ছি। বাড়ি কি নারকেলের ছোবড়া দি ইনি 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 ইনিকে দলাবো। এই তুমি কি মোষ নাকি তাই নারকেলের ছোবড়া দি গা দলাবা? আচ্ছা, কদিন থেকে কি আমাকে কালো লাগছে? তুমি আবার কবে বসিয়েছিল? কালো ছেলে তো কালোই লাগবে। বাপ মটর খুঁজছো কেন? তোমার মেয়ে আমার সাথে জিনিসপাতি নিবে আর অন্য কারোর সঙ্গে প্রেম করবে, আমি ছেড়ে দেবো? সবাই চাউমিন এগ রোল খেয়ে বাড়ি চলে গেল, আর আমার গার্লফ্রেন্ডটা এখন আসছে না। কি ব্যাপার, আর তো সহ্য করা যাচ্ছে না রে। সোনা, আমি চলে এসেছি। এই তোমার আসতে এত দেরি কেন? আসতে এত সময় লাগে? কি করব বলো, বাড়ি থেকে হেঁটে আসতে কি বাসটা ধরতে পারিনি, তারপরের বাস ধরে আসলাম। কেন, তোমার সাইকেল আছে যে? ওই সাইকেলের কোনো জাত আছে নাকি? ওই সাইকেল তো ভাই আমাকে 5 বছর আগে কিনে দিয়েছে। এখন ওই ধ্বজা মার্কা সাইকেল ভাই মাঠে নিয়ে যায়। ঠিক আছে, তোমাকে টেনশন করতে হবে না, সাইকেল আমি কালই কিনে দেবো। আমি বেঁচে থাকতে আমার জান পাখির কষ্ট হবে, এ আমার জানে সহ্য হবে না। চলো ওই ছাদে কি সুখের দুঃখের গল্প করে কি। জান পাখি আসো, তোমার সঙ্গে দুটো ছবি তুলি। এই পাগলের সাথে যদি এখন আমি ছবি তুলি, কুকুর কাকে দেখে বেড়াবি, তখন আমার মান সম্মান থাকবে না। আরে তুমি আমার মনের ভিতরে আছো, ফালতু ফোনের ভিতরে ঢুকবে কেন? তার চাইতে চলো কফি খাই গি। এই দুটো কফি দিয়ে যাও তো। লল, এখান থেকে দিতে কি দেরি করবে? চলো নিচে কি খাই গে। কি করে কি ব্যাপার, তুমি যে বললা ইয়া কফি, ইয়া তোমার তাছের কাকার দোকানে চা চা লাগছে। আবার মনে হচ্ছে দুধের মধ্যে হরলিক্স মিশানো আছে। তুমি চুপ করো তো, এটাই কফি। এইটা যদি কফি হয় তাহলে মাঠে হয় গোল গোল ভেজি খায়, ওইটা বা কি? আরে ওটা হচ্ছে কফি আর এটার নাম হচ্ছে কফি। ও হো, এইবার বুঝতে পেরেছি, এইটা কফি আর ওইটা কফি। ঠিক আছে খাও। আমাকে কেমন লাগছে বলো? একবারে হিরে হিরে লাগছে। জামার উপরে ঘড়ি পড়েছে, আবার কি এরকম ধারা জামা পরেছি। এর সঙ্গে কেউ পার্কে আসে, কি করব? টাকার লোভে সব সহ্য করতে হয়েছে, কোনো উপায় নাই। ঠিক আছে চলো, আজ অনেক দেরি হয়ে গেল, আবার অন্যদিন আসবো। হ্যাঁ হ্যাঁ চলো যান, তোমার যা যা লাগবে কিনে দিই। এ রাশিদ, মিল থেকে ঘানিটা ভাঙিলে তো। ঠিক আছে ঠিক আছে, ইউ গয়া ইউ আয়া। পারবি তো? পারবো না মানে, এক্ষুনি ভাঙলি চলে আসছি। আমি কি পাগল নাকি? এদালে ধর। এই সোহানা, এই দেখো তেল নিয়ে আসলাম, তোমার মাকে দাও রান্না করুক। বা বসো, খাওয়া দাওয়া করে যাও। না খালা, আজ কি আর বসবো না, না হলে আবার বাড়ি যেতে দেরি হয়ে যাবে, তখন আবার আব্বা বকবে।
বলছিলাম যে আপনাদের আটা আছে না ফুরিয়ে গেছে? কেন বাপ? না মানে কালকে আব্বা আটা পিষতে দিবে বলছিল, তাহলে ওই ফাঁক দিয়ে যদি আপনাদের না থাকতো তাহলে চাইডি দিয়ে যাইতাম। দিবা যখন বলছো তাহলে ফোরানোর সাথে সাতকে দুটো দি যাইও। ঠিক আছে তাহলে একটা কিছু নিয়ে আসেন, আমি তেলটা ঢেলে দিই। শোন না, তাই চলে গেলাম। যা, তেল তো অনেক কম কম লাগছে, মা তো ধরে ফেলবে। মা ধরে ফেললে তো আমাকে মারবে, কি করা যায়? কি ব্যাপার কাকা, কি ভাবতে ভাবতে আইছো? ঘানি ভাঙাইতে গেছিলাম, দিয়ে অর্ধেক তেল এক জায়গায় দিয়ে আসলাম। মা তো ধরে ফেলবে, একটা বুদ্ধি দে কি করব। এইটা কোন ব্যাপার? তুমি অর্ধেক পানি মিলাও, দেখো প্রবলেম সলভ হয়ে যাবে। আর তোমার মা যদি বলে তেলে পানি মিশানো কেন, তাহলে তুমি বলবা রায় ভালো করে শুকিয়েছিল না বলে এরকম হয়েছে। ঠিক আছে তাহলে পানি লোড করে লিছি। আব্বা এই দেখো ঘানি ভাঙলি চলে এসছি। কই দেখি তেল কেমন হয়েছে। কি ব্যাপার রে, তেলও তো পাতলা পাতলা লাগছে কেন? পানি মিশিয়েছি নাকি? ধুর, আমি পানি মিশাবো কেন? মিলারা বললো রায় কাটা ছিল, আরো রোদ লাগতো। আসলে ওই শালা মনে হয় তেল চুরি করেছে, তুই পানি মিশিয়ে মৃত্যু কথা বলছে। ওই শালার মিলে জীবনও ঘানি ভাঙাই দিব না। লেও বাদ দাও ওইসব, যা দিয়েছে দিয়েছে। কিরে, নতুন ফোন কিনে তোর বিশাল ব্যাপার, কার সাথে কথা বলছিস এত? শোনা, একটু পরে ফোন করছি, হবে? কিরে শোনা মানে? খেপা প্রেম করছি। তোকে কেউ প্রেম করে? করবে না মানে? আমার প্রেমিকার নাম সোহানা, ও আমার লাগি হাত কেটেছে, পা কেটেছে, গা কেটেছে, সব কেটেছে। দেখিস পা হাত পা কাটতে কাটতে কবে বুঝি তোর গলাটা কেটে দেয় না। পাগলা নাকি তোরা? হাট। কি গো শোনা, তোমাকে এত কালো লাগছে কেন? তুমি ক্রিম টিরিম কিছু মাখো না, মুখে কত দাগ লাগছে। কালো লাগছে নাকি? দাঁড়াও, এর ব্যবস্থা আমি করে দিচ্ছি। বাড়ি কি নারকেলের ছুবড়া দি ইনি 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 ইনিকে দলাবো। এই তুমি কি মোষ নাকি তাই নারকেলের ছোবড়া দি গা দলাবা? তুমি ফর্সা হও আর দাঁত তোলা ক্রিম মাখবা, তাহলে তুমি আস্তে আস্তে ফর্সা হয়ে যাবা। তুমি যখন বলেছো আমার ফর্সা হইতেই হবে। ঠিক আছে জান, তাহলে আজকে আমি গেলাম, না হলে আবার কে কোথায় দেখে ফেলবে। চলে যাবো বলছো? আর একটু গল্প করলে হইতো না? কি মজা লাগছে। না না, আজকে আর থাকা যাবে না, আবার সামনের দিন দেখা করব। ভাইপো, একটা সমস্যায় পড়ে গেছি, কি করব? আমি তোমার আয়া দেখেই বুঝতে পেরে গেছি তুমি প্রবলেমে পড়ে গেছো। প্রবলেম ছাড়া তো ভাইপোর কাছে আইব না। বলো তোমার কি প্রবলেম? আচ্ছা, কদিন থেকে কি আমাকে কালো লাগছে? তুমি আবার কবে বসেছিল? কালো ছেলে তো কালোই লাগবে। হট, সব সময় তোর ফালতু কথা। আমি কালো? আমি তো শ্যামান্য। কাকা বেশি ধমকালে তো বুদ্ধি দিব না। ঠিক আছে ঠিক আছে ভাই, পয়সা বাদ দাও। ফর্সা হওয়া যায় কি করি তাই বলো। আরে ফর্সা হবে তো টেনশন করছো কেন? ক্রিম মাখলেই ফর্সা হয়ে যাবা। তাহলে কি ক্রিম মাখতে হবে? ক্রিম সম্বন্ধে তো আমার কোনো জ্ঞান নাই গো। তুমি এক কাজ করো, তোমার বোন চালি চলো, মেয়ে চালি মানুষ এই সব ব্যাপার ভালো বুঝবে।
দিয়েছি। এই টাকা এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা আছে আমার কাছে, একবারে কল করি লোড। তুই লে না, যা লিবি, ভয় করছিস কেনে? এই লাও, আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না। বিল কত হলো ভাই? 650 টাকা হয়েছে। 600 টাকা দাও। এ দালে বোন, টাকাটা দি দে, আর যে টাকাটা ঘুরবে তুই লিলে। তুই তো আমার অনেক উপকার করলি। 100 টাকায় হবে না, এ দেখো 500 টাকা লাগবে। বোন, তোর ব্যাগারটা টাকাটা দিয়ে দে। কালকে আমি আব্বার কাছ থেকে চুরি করি লিয়ে এসে তোকে দিয়ে দিব। যেভাবেই হোক আমাকে ফর্সা হইতে হবে, না হলে আমার প্রেমটা টিকবে না। এই লাও ভাই। সাবানের মতো মারতে হবে নাকি? চ দেখিয়ে দিচ্ছি পরে। শোন, রাত্রিবেলায় এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে এই ক্রিমটা মেখে নিবি। সকালবেলায় উঠে এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে ডে ক্রিমটা মেখে নিবি, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে, আমি পাগল নাকি, সব বুঝতে পেরেছি। কি ব্যাপার, আমাকে তো ফর্সা লাগছে না। তাহলে মনে হয় আমি ফর্সা হয়ে যাব বলি ওই ছুরি উল্টো পাল্টা যুক্তি দিয়েছে। ও আর যুক্তি লিয়া যাবে না, ও যা যা বলেছে তার উল্টো করতে হবে। দিনের ডাকে রাতে মারতে হবে, আর রাতের ডাকে দিনে মারতে হবে। বাহ, এই তো জায়গায় জায়গায় ফসাইতে লেগেছে। এইবার আস্তে আস্তে ফসাই যাব। শাইনি, এই যে দেখ, আমি ফর্সা হইতে লেগেছি। তাই নাকি? কিন্তু তোকে দেখি তো ফর্সা মনে হচ্ছে না। কিভাবে ক্রিম মেখেছিস? তুই যেভাবে বলেছিলি ওইভাবে মেখি কাজ হয়নি, তাই আমি দিনের ডাকে রাতে মেখেছি, আর রাতের ডাকে দিনে মেখেছি। দেখছিস কিভাবে জায়গায় জায়গায় ফর্সা হয়ে গেছে? দেখবি যেগুলা বাকি আছে এগুলা কালকের মধ্যে ফর্সা হয়ে যাবে। তোর মুখ ফর্সা হয়নি, পুড়ে গেছে। এভাবে কেউ ক্রিম মাখে রে? সত্য, তোকে শিখাইতে হবে না। তুই নিজের বোন হই এত হিংসা করছিস কেন বুঝিনি? ও, বুঝতে পেরেছি, আমি তোর থেকে ফর্সা হয়ে যাবো বলি হিংসায় করছিস। সব বুঝতে পারছি আমি। হিংসা করছি তো করছি, যা দেখবি তোর মুখ একবার পুরো ছাই হয়ে যাবে। সায়নী, তোর ভাইকে পাগল পেয়ে সোহানা যে সবকিছু বাগে নিল। তোর ভাইকে বারণ করিস, না হলে এই মেয়ে তো তোর ভাইকে ভিখারি করে দিবে। তাই ঠিক আছে, ও আজকে আমাদের বাড়িতে আসুক, তারপরে ওকে দেখছি। কি রে, বিকাল বেলা ছাতালে ঘুরে বেড়াচ্ছিস যে? আরে ক্রিম মেখে ফর্সা হচ্ছে, আবার রোদে কালো হয়ে যাচ্ছি, তাই লেগে এখন থেকে ছাতালি বেড়াবো। এই, তোকে বারণ করলে তো তুই শুনবি নি। রিয়া যেটা আমাকে এসে বললো সোহানা অন্য জায়গায় প্রেম করে। আমিও খোঁজলে দেখলাম কথাটা সত্যি। সোহানা অন্য জায়গায় প্রেম করে ওদের পাড়ে একটা ফর্সা ছেলের সঙ্গে। ও তোর সাথে জিনিসপত্র বাগানোর লেগে প্রেমের অভিনয় করে, আর তুই পাগল কিছুই বুঝিসনি। তাই আমার সঙ্গে চিটারি করেছে? ঠিক হয়েছে, আমার কথা তো লিবিনি।
কাঁদছো কেন? ভাইপো তুই তো জানিস আমি সুহানার সাথে প্রেম করতাম, একযোগ্য জিনিসপাতি দিয়েছি, এখন শুনছি যে অন্য একটা ফর্সা ছেলের সাথে প্রেম করে। এত বড় আইবাদা আমার কাকার সাথে চিটিং। তুমি এক্ষুনি যাও ধুমডে গাড়ি নিয়ে আইও, দাদা দিছো। তুমি ঠিক বলেছো ভাইপো, আমি এক্ষুনি যাচ্ছি। বাপ মোটর খুঁজছো কেন? তোমার মেয়ে আমার সাথে জিনিসপাতি নিবে আর অন্য কারোর সঙ্গে প্রেম করবে, আমি ছেড়ে দেবো? আমি অত পাগল না। তোমার মেয়ে যা যা লিজে শিগগির ঘুরে দিতে বলো, নাহলে কিন্তু তোমাদের কপালে কষ্ট আছে। মেয়ে তো নাই বাপ। মেয়ে আসলে সব গুছি থুই দিবা, নাহলে কিন্তু কপালে কষ্ট আছে। এই ভাই মোটরটা লিবা, 1000 টাকায় বেচে দিব, একবারে নতুন মোটর। আলো মোটর সস্তা হলে নেবো না কেন দাম? কই দাও জিনিসপাতিগুলো দাও। থামো আনছি। সব দিয়েছে, তোমার মেয়ে সোনার আংটিটা দেয়নি, সোনার আংটিটা দিতে বলো। না আমি এই আংটি দিব না। দিবা না? সবাইকে বুলি বেলাবো আমার সোনার আংটি তোমরা চুরি করে লিছো, দিছো না? দিদে মা দিদে, না হলে মান সম্মান তুবে না। এলাও এই সায়নী, কি হলো চিল্লাছিস কেন? বোন এটা চিটারের সাথে সব জিনিসপাতি ঘুরে নিয়ে চলে আসলাম। এক কাজ কর, বাড়িতে লিগালে মা দেখলে বইকবে, তা কেনে তুই সবগুলা লিলে এ দেয় চটি মটি গুলা সব তোর মাপে হয়ে যাবে। আমি আর লিব না। লিবি নিতে তা পড়ি থাকলো, আর জীবনও প্রেম করবো না। কাকা 5 টাকা দাও দিনি, ক্যাডবেরি খাবো। আব্বার সাথে চেই চেই দিলো না। বকিস নি তো, মন ভালো নাই। টাকা চাইতে সবার মন খারাপ হয়ে যায়। আরে ভাইপো তুমি জানো না কিসের লেগে মন খারাপ? টাকা চাওয়ার সঙ্গে সাথ কি? কিন্তু কাটারি জিনিস, এক কাটবে আর এক লাগবে। তোমার বোনকে কি ভুলোগা? তোমার বোনের তো মেলা বান্ধবী আছে, সে বান্ধবীদের সাথে একটা প্রেম লাগিয়ে দিতে। যতক্ষণ তোমার প্রেম লাগিয়ে দিবে না, ততক্ষণ তুমি আর পা ছাড়বে না। ঠিক আছে ভাইপো, এই লো 5 টাকা। এই জন্যই তো বলে কানা কি আগের ভুল দেখাতে হয় না। আমার আবার কি টাকা পেয়ে গেছি, ক্যাডবেরি খেয়ে নিয়ে। ও হ্যাঁ, ভালো কথা। কাকা তো সমাধান করে দিলাম। তোমাদের যদি কারোর প্রবলেম থাকে কমেন্ট করো, আমি সবার প্রবলেম স্যাট সমাধান করে দেব। বোন ওই প্রেমটা তো আমার নষ্ট হয়ে গেল, তোর একটা ভালো বান্ধবী দেখে আমার প্রেমটা লাগিয়ে দে। এই বকিস নি তো সর, আমি ওসব প্রেম করে দিতে পারবো না। প্রেম যদি না করে দিস আমি তোর পাও চাইবো না, দে বোন দে। ঠিক আছে পাছার, আমার একটা বান্ধবী আছে, ওর সাথে প্রেম করে দিচ্ছি, ও হেব্বি দেখতে। হ্যাঁ তাহলে ভালো একটা দেখ। ওরে বাবা রে। এই তুই সেরকম একটা ভালো ছেলে পেলে প্রেম করবি বলেছিলি নি? আমার একটা ভাই আছে, এইদা কথা বল। ঠিক আছে দে তাহলে কথা বলি। এদা ফোন লাগিয়ে দিলাম, কথা বল। হ্যালো, কে তুমি? আমার নাম সোনিয়া। সায়নী তোমার সাথে কথা বলতে বললো। তাহলে বলো।
আই লাভ ইউ। আই লাভ ইউ টু। পরে কথা বলবো। হ্যাঁ, মা এখন ডাকছে, ফোন নিবে। ফোন নিবে মানে তোমার ফোন নাই? না না, আব্বাকে বলে বলে কিনে দেয় না। থামো, আজই তোমার একটা ফোন কিনে দিছি। এই, যাকে ভালোবাসবি সে যা বলবে তাই কিনে দিতে হবে। আগে দুদিন দেখবি তো মেয়েটা তোকে ভালোবাসে কি বাসে না। যে ভালোবাসবে সে এটা ওটা চাইবে না। ঠিক আছে, তাহলে এখন থেকে আর কাউকে কিছু দিব না। আগে ভালোবাসছে কিনা দেখি আগে। এই বুড়ি তেলের শিশিটা লাই তো। লেও, তেলটা তো একবারে ফুরে গেছে রে বুড়ি। আজ যদি ওই পাগলটা থাকতো তাহলে আমাদের আর এত অভাব হতো না। তুই এক কাজ কর, ওই পাগলটাকে নতুন করে বাগা। ঠিক আছে মা, পটাচ্ছি। তাহলে তুমি একটা বুদ্ধি দাও। থাম, ভাবছি। এই সাহেব, তোর বন্ধু আর আমাদের বাড়িতে আসে না কেন রে? কি জানি, আমি তো জানিনি। আজ কি তো মাংস রুটি করেছি, তোর বন্ধুকে ডেকে লাইগা খাবে। পাগল ছাগল মানুষ, অনেকদিন আসেনি আমাদের বাড়িতে। ঠিক আছে। এই রাশিদ, চ আমাদের বাড়িতে মা মাংস রুটি করেছে, খেতে ডাকছে। এই দেখ, সুযোগ পেয়েছি। চ, তোদেরকে সাইজ করছি। হ্যাঁ চ, কিন্তু আমার একটা ভাই পেও যাবে, লি যাবো ওকে? ঠিক আছে, লি চ। ঠিক আছে, তুই চ, আমরা আসছি। ভাইপো, শুনো শুনো শুনো। ভাইপো, সোহানার মা মাংস রুটি করেছে, তো আমাকে খেতে ডেকেছে, কি করব? মাংস রুটি খাবো বলছে না, নতুন করে তোমাকে সাইজ করার লাইন খুঁজছে। তার লিগে তো তোকে লি যাবো ভাবছি। তাহলে তো কোনো চিন্তাই নাই, চলো। লেও বাপ, খেয়ে লেও। চাচি, আর দুটো রুটি দেন। দিচ্ছি। মাংস রুটি যা ছিল সবই তোকে শেষ করে ফেললো। চাচি, আর দুটো রুটি দেন। দিচ্ছি। কই, লাহেন লাহেন লাহেন। চাচি, শুধু রুটি দিচ্ছেন, একটু মাংস দেন, কি দি খাবো? দিচ্ছি। আর একটু দেন, আর একটু দেন। ওইটা সব আমার ভাইপোকে দিয়ে দেন। তাহলে চাচি, আমরা আসছি। হ্যাঁ বাপ, সাবধানে যাইও। সব 60 দিন আর ডাকবি, যা পয়সা শোধ। নাকি ভাইপো?